হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন এক জেলের বাড়িতে এলেন। তিনি ছিলেন একজন দরিদ্র ব্যক্তি। সুলাইমান আলাইহিস সালাম তার কাছে কিছু খাবার চাইলেন। জেলে আনন্দের সাথে তাকে খাবার দিলেন। খাবারের পর সুলাইমান আলাইহিস সালাম জেলের কাছে তার কষ্টের কথা জানতে চাইলেন। জেলে তার কষ্টের কথা খুলে বললেন, তার একটি মেয়ে আছে যার বিয়ের বয়স হয়েছে, কিন্তু উপযুক্ত পাত্র পাচ্ছেন না, সে কারণে তার বিয়ে হচ্ছে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তখন বললেন, আমি তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র। এরপর তিনি সেই জেলের মেয়েকে বিয়ে করলেন। বাসর রাতে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, তখন তিনি দেখলেন তার স্ত্রী একটি পাথরের উপর বসে আছেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি পাথরের উপর বসে আছো কেন? স্ত্রী উত্তর দিলেন, আমি আপনার স্ত্রী হয়েছি এতে আমি গর্বিত, কিন্তু আমার ভয় হচ্ছে আমি হয়তো আপনার যোগ্য নই। তাই আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমি আপনার উপযুক্ত হতে পারি। সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর এই বিনয় ও আল্লাহ ভীরুতা দেখে মুগ্ধ হলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার স্ত্রীর মর্যাদা আরো বৃদ্ধি করে দিলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে সম্পদ বংশ মর্যাদা নয়, বরং বিনয় ও আল্লাহ ভীতি বড়। হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবী, হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবীও একজন সাধারণ জেলের মেয়েকে বিয়ে করতেও কুণ্ঠাবোধ করেননি, যা তার মহানুভবতা নম্রতার পরিচয় বহন করে। কিন্তু আজকের সমাজে মেয়ের বাবা যদি দরিদ্র হয়, তখন তাকে বিবাহের জন্য যোগ্য মনে করা হয় না। কিন্তু বিবাহের জন্য আপনি যদি ভালো যোগ্য পাত্রী পেতে চান, তাহলে আপনাকে দারিদ্রতা কিংবা সৌন্দর্য নয়, আপনাকে বিবাহ করতে হবে তার গুণের দিকে দেখে।